আসসালামু আলাইকুম। গত পর্বে এই ড্রেসটার কাটিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে এটার যে স্টিচিংটা আছে সেটা শেয়ার করব। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি ড্রেসের যে গলার পট্টিটা আছে সেটাকে কেটে নিচ্ছি। এরপর এটাকে আমি সেলাই করে নেব। আমি জাস্ট স্টেপ বাই স্টেপ কীভাবে সেলাই করেছি সেই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে গলার পট্টিটা কিন্তু এভাবে আমি সেলাই করে নিয়ে এরপর যেই মেইন জামার গলা আছে সেটার সঙ্গে অ্যাটাচড করে দেব। সামনে এবং পিছনে দুই সাইডেই কিন্তু আমি এরকমভাবে অ্যাটাচড করে নেব। তো অ্যাটাচড করার পর এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এতে করে হয় কি ড্রেসের যে গলাটা থাকে সেটা বসে থাকে সুন্দর। তো এই তো প্রথম যেই পার্টটা আছে সামনের পার্টটা সেটা আমি অ্যাটাচড করে নিয়েছি। আর এখন যেটা করছি আমি মাঝখানে লেস বসাবো, আর এই জন্য এটাকে আমি একটা মানে মেজারমেন্ট করে নিলাম একদম স্কোয়ার শেপ করে। এটা মেজারমেন্ট করে নিলে হয় কি একদম ঠিকভাবে অ্যাকুরেটভাবে লেসটা বসাতে সুবিধা হয়, নতুবা এটা আঁকা বাঁকা হয়ে যেতে পারে। তো এই তো আমি এভাবে করে কিন্তু বডির যে সাইডটা আছে সেই লেসটা বসিয়ে নিয়েছি। এখন পিছনের পার্টের মধ্যে আমি চেইনটা অ্যাটাচড করে নিচ্ছি। চেইনটা অ্যাটাচড করার পর আমি গলাটা সেট করব, যে পট্টি গলাটা আছে সেটা আমি বসাবো। তো এই তো এক পাশে আমি চেইনটা বসিয়ে নিয়েছি, এখন বিপরীত পাশে চেইনটা আমি সেমভাবে বসিয়ে নিচ্ছি। আর এই জন্য কিন্তু আমি সিঙ্গেল যে নিডেলটা আছে সেটা ব্যবহার করেছি। তো এই তো এখন আমি এক্সট্রা অংশটুকু কেটে এখন গলাটাকে সেট করে নিচ্ছি। এই যে পট্টি দিয়ে গলাটাকে সেট করে নিচ্ছি। এটা আসলে যে আপুরা সেলাই কাজ পারেন তারা কিন্তু জানেনই। তো আমি জাস্ট স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বিধায় খুব ভালোভাবে সেলাইগুলো দেখাচ্ছি না। তো দুইটা পাশে কিন্তু আমি গলা সেলাই করে নিয়েছি। এরপর আমি যে সিনার সাইডটা আছে এটা অ্যাটাচড করছি। তো একটু লক্ষ্য করুন সিনার সাইডটা আমি কীভাবে অ্যাটাচড করছি। এই যে এভাবে করে সামনের দিকে কিন্তু একদম যে পট্টিটা আছে সেটা দিয়ে নিয়েছি। এরপর এখন পুরো পট্টির অংশটা আমি একবারে উল্টে নেব আর একবারে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই যে এরকম একবারে করে বসিয়ে আমি পুরো পট্টিটার মধ্যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এতে করে সেলাইটা খুব সুন্দর হয় কাঁধের সাইড দিয়ে। তো চাপ সেলাই দেওয়ার পর আমি এখন যেটা করব, গলার সাইডে যে লেসটা বসিয়েছিলাম সেই লেসটা এখন সামনের পার্টে আমি সেট করে দিচ্ছি। এর আগে কিন্তু এই ড্রেসের একটা ভিডিও আমি করেছিলাম, তবে অনেক আপুরা বুঝতে পারেননি। তো সেম কালার সেম ড্রেসটা আমি করে দেখাচ্ছি, এতে করে আপুদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমি বডির পার্টটা সেলাই করে নিয়েছি, আর এখন হাতাটা আমি রেডি করছি। আর এই জন্যে চিকন করে আমি এখানে ফোল্ড করে হাতার যেই অংশটা আছে সেটা মুড়ে নিচ্ছি বর্ডার সাইডে। তো এরপর আমি এটার মধ্যে লেস দিয়ে দিচ্ছি। এখানে আমি অন্য লেস ব্যবহার করছি। বডিতে যেই লেসটা আমি ব্যবহার করছি অর্ডারি কাজে কিন্তু আমি সেই লেসটাই দিয়ে থাকি। তো যেহেতু এটা আমি স্যাম্পল অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু আমি এই লেসটা দিয়েই হাতাটাকে মুড়ে নিয়েছি। তো এই যে এখন একটু মানে হাফ ইঞ্চি উপরে আমি এখানে একটা ইলাস্টিক দিয়ে দিয়েছি। হাতার মেজারমেন্ট অনুযায়ী ইলাস্টিকটা নিয়ে নিতে হবে। তো এই তো আমার হাতাটা কিন্তু এরকম হয়েছে। সেমভাবে আমি আরও একটি হাতা বানিয়ে নিব। তো দুটি হাতা বানানো হয়ে গেলে আমি এখানে হাতার সঙ্গে যে বডিটা আছে সেটা অ্যাটাচ করে দিচ্ছি। আর ঠিক একইভাবে আমি ওই পাশের হাতাটাও লাগিয়ে নেব। তো এই তো আমি হাতাটা লাগিয়ে নিয়েছি, আর এক্সট্রা একটু বাড়তি ছিল সেটা আমি কেটে সমান করে নিয়েছি। এখন আমি বেল্ট সেলাই করছি, মানে কোমরের দুই পাশে যে বেল্টটা দিয়েছি সেই বেল্টটা সেলাই করে এখন উল্টে নেব। এরপর আমি মাঝখানের যে পার্টটা আছে মানে বডির সাথে অ্যাটাচড হবে সেটাকে এরকমভাবে কুচি দিয়ে নিচ্ছি। এরপর কুচি দিয়ে কিন্তু আমি সামনে পিছনে দুইটা পার্ট অ্যাটাচড করে নেব। এই তো বডির পার্টের সঙ্গে মাঝখানে যে পার্টটা আছে সেটা আমি অ্যাটাচড করে নিচ্ছি।
আমি চেষ্টা করছি আমার মতো করে সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। জানি না কতটুকু বোঝাতে পারছি। যদি আপুরা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো আমি মাঝখানের পার্টটা কিন্তু অ্যাটাচ করে নিয়েছি। সেমভাবে আমি সামনে পিছনে দুইটা পার্টই অ্যাটাচ করে নিয়েছি। তো এখন যেটা করব আমি যেই হাতা আছে এরপর সাইড আছে পুরো সেলাই করে নেব। এক পাশ পুরোটাই সেলাই করে নিব মাঝে বেল্ট দিয়ে, মানে কোমরের সাইডে বেল্ট দিয়ে। আর আরেক পাশে আমি প্রায় 3-4 ইঞ্চির মতো ফাঁকা রেখে সেলাই করব। এই যে 3-4 ইঞ্চির মতো ফাঁকা রেখে আমি সেলাই করেছি। এরপর হচ্ছে একদম নিচের যে পার্টটা আছে সেটা সেলাই করছি। এর জন্য যেহেতু আমি 3টা পার্টে কেটেছিলাম, তো 3টা পার্ট একসাথে জয়েন্ট করে নিচ্ছি। এরপর এটাকে জয়েন্ট করার পর নিচের যেই অংশটা আছে সেটাকে আমি মুড়ে নেব। এই যে মুড়ে নিচ্ছি, মানে বর্ডারটা আর কি সেলাই করে নিচ্ছি। এরপর বর্ডারটা পুরোপুরি সেলাই করা হয়ে গেলে এটাকে আমি কুচি দিয়ে নেব। কুচিটা অবশ্যই মাঝখানে যে পার্টটা আছে সেটার সঙ্গে যেন ম্যাচ হয় এরকমভাবে দিতে হবে। তো এই তো নিচের লেয়ারটা পুরোপুরি কুচি দেওয়া হয়ে গেলে এখন আমি উপরের মাঝখানে যে পার্টটা আছে সেটার সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি। তো আমি যেখান দিয়ে সেলাই করেছি ঠিক তার বরাবর উপরে আমি লেসটা বসিয়ে দিচ্ছি। এতে করে চাপ সেলাই হয়ে যাবে আর লেসের ডিজাইনটাও বসিয়ে ফেলবো। এই তো এভাবে করে আমি পুরোটা পার্টের মধ্যে এরকম লেস দিয়ে দিচ্ছি। তো পুরোটা পার্টে আমি লেস বসিয়ে এখন যেই অংশটুকু আমি সেলাই বাকি রেখেছিলাম তো সেটা এখন সেলাই করে দিচ্ছি। এই তো কমপ্লিট হয়ে গেল। আশা করছি আপুরা বুঝতে পেরেছেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।